নমস্কার বন্ধুরা, আমি অয়ন। তোমাদের সকলকে আরও একবার আমার ইউটিউব চ্যানেল অয়ন কম্পিউটার একাডেমিতে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব বেসিক কম্পিউটার কোর্সের চ্যাপ্টার 4 মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ফাইনাল পার্ট অর্থাৎ লাস্ট পার্ট নিয়ে। আজকের এই পর্বে আমরা জানব মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট তৈরি করার পর কীভাবে সেটাকে প্রিন্ট করতে হয়, কীভাবে মার্জিন সেট করতে হয়, কীভাবে পেজটাকে সোজা থাকলে লম্বা করতে হয়, লম্বা থাকলে সোজা করতে হয়, অর্থাৎ পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ কীভাবে করে সেটা আজকে আমরা জানবো। এছাড়াও যেটা জানবো সেটা হচ্ছে টেবিল তৈরি করা অর্থাৎ ছক তৈরি করা, কোনো রেজাল্ট কীভাবে তৈরি করতে হয় এমএস ওয়ার্ডে সেটা কিন্তু আজকের এই পর্বে আমরা জানবো। তাই আজকের এই পর্বটা কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডের অন্যান্য পর্বগুলোর মধ্যে থেকেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই পর্বটা কেউ মিস করবে না, স্কিপ করবে না, তাহলে অনেক কিছু কিন্তু মিস করে যাবে। আর যারা আগের পর্বগুলো দেখেনি তারা অবশ্যই দেখে নেবে, তাহলে এই পর্বে বিষয়টা তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক। তো আজকের এই পর্বে আমরা সবার প্রথমে যে বিষয়টা জানবো সেটা হচ্ছে ইনসার্ট টেবিল অপশান। ইনসার্ট টেবিল অপশান কোথায় থাকে, এর কাজ কি, কীভাবে এটা আমরা এমএস ওয়ার্ডে অ্যাপ্লাই করবো সেটা আজকে আমরা জানবো। তো এমএস ওয়ার্ডের কাজটাকে জেনে নিই। এমএস ওয়ার্ডের কাজ হচ্ছে কি, লেখার মধ্যে কোনো টেবিল তৈরি করার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে এই অপশানটা। এছাড়াও এর মধ্যে আমরা কী কী কাজ করতে পারবো, নতুন করে রো কলম নিয়ে আসতে পারবো, নতুন করে কলম যেটা আনলাম সেটাকে ডিলিট করতে পারবো, তারপরে ফর্মুলা দিয়ে সেই ক্যালকুলেশন করতে পারবো এবং টেবিলটা ডিজাইন করতে পারবো। এবং টেবিলের ভেতরে যে তথ্যগুলো থাকবে সেই তথ্যগুলোকে আমরা বড় থেকে ছোট, ছোট থেকে বড় হিসাবে সাজাতে পারবো। তার মানে আমরা কটা অপশান জানবো: ইনসার্ট টেবিল, অ্যাড এ রো অ্যাবোভ অর বিলো, অ্যাড এ কলম টু দ্য লেফট অর রাইট, ডিলিট কলম আর রো, ফর্মুলা অপশান, টেবিল অটো ফরম্যাট, শর্ট অপশান। এই কটা অপশান কিন্তু আমরা আজকে টেবিলের মধ্যে শিখব। তো চলো আমরা এমএস ওয়ার্ডে একটা নতুন পেজ ওপেন করে নিই। তো সবার প্রথমে আমাদের জানতে হবে যে টেবিল অপশানটা কোথায় থাকে। টেবিল অপশানটা থাকে হচ্ছে ইনসার্ট ট্যাব, তারপরে থাকে হচ্ছে টেবিলস গ্রুপ, দেন তারপরে যাব টেবিল অপশানে। এখানে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশান পাবে, তোমরা চলে আসবে হচ্ছে ইনসার্ট টেবিল অপশানে। এখানে আমরা ক্লিক করে নেব। এখানে দেখো টেবিলের একটা সাইজ দিয়ে দেবে, অর্থাৎ একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের কি কি লাগে সেটাই এখানে কিন্তু দেওয়া আছে। একটা টেবিল তৈরি করতে গেলে আমাদের মূলত দুটো জিনিস ম্যান্ডেটারি লাগবে, আর দুটো জিনিস ছাড়া টেবিল তৈরি হয় না। এক হচ্ছে রো, 2 নম্বর হচ্ছে কলম। এই রো আর কলম মিলেই কিন্তু আমাদের টেবিল তৈরি হয়। তো এখানে দেখো একটা অটোমেটিক সেট করে দেওয়া আছে, নাম্বার অফ কলম হচ্ছে 5, নাম্বার অফ রো হচ্ছে 2। দেন ওকেতে আমরা এখন ক্লিক করে দেবো। তাহলে কি হবে, এখানে একটা ছোট্ট ছক তৈরি হয়ে গেছে, যার ভেতরে টোটাল কলম রয়েছে 5টা আর রো রয়েছে টোটাল 2টো। কলম কোনগুলো? কলম হচ্ছে যেগুলো লম্বায় আমরা দেখতে পাচ্ছি, দরকার হলে এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই 5টা। আর রো কোনটা? রো হচ্ছে এই পুরো ঘর মিলে একটা, আর নিচের এই পুরো ঘর মিলে একটা, এই দুটো মিলে হচ্ছে 2টো রো। আর কলম হচ্ছে টোটাল 5টা। ঠিক আছে, তো এই 5টা কলম আর 2টো রো নিয়ে এই টেবিলটা কিন্তু তৈরি হয়েছে, জাস্ট বোঝানোর জন্য তোমাদের দেখালাম। এখন যদি তোমরা মনে করো যে প্রথমে এই এক একটা ঘরে আমরা যে কোনো কিছু একটা হেডিং লিখবো, সাপোজ ধরো আমি এখানে লিখলাম নেম, তারপরে লিখলাম ধরো বেঙ্গলি, তারপরে লিখলাম ইংলিশ, তারপরে ম্যাথ, তারপরে ধরো টোটাল। এই হেডিংগুলো আমরা এখানে তৈরি করলাম। দেন আমরা এই ভেতরের ডেটাগুলোকে ইনপুট করব। ডেটা বলতে যে নেম, যে ডিটেলসগুলো আমরা এখানে ফিল করব। কিন্তু ফিল করার জন্য আমরা প্রথম ঘরে আমরা জাস্ট একটা এক্সাম্পল জন্য আমি লিখছি এটা, তার নাম্বার দিচ্ছি একটা র্যান্ডমলি। তো এইবার দেখো এই যে ঘর, প্রথম ঘরে নাম্বার দিলাম, তারপরে ঘরে পরপর যে ঘরগুলো, এই ঘরগুলো তোমরা মাউসের সাহায্যে ক্লিক করেও চেঞ্জ করতে পারবে নাম্বার বা লিখতে পারবে, অথবা কিবোর্ডের ট্যাব ইউজ করেও তোমরা কিন্তু নাম্বার চেঞ্জ করতে পারবে। তো আমি যেহেতু ট্যাব ইউজ করছি সেই জন্যই তোমাদের ট্যাব কথাটা বললাম। ট্যাব করলে তোমাদের কিন্তু যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে। এইটা করার পর এবার ধরো নিচে তোমরা যদি মনে করো যে আরও 10জন বা 5জন বা 2জনের নাম এন্ট্রি করবে, তখন তোমরা কি করবে, এই লাস্টে যে ঘরটা আছে এই ঘরে যাওয়ার পরে ট্যাব ইউজ করবে। এই ট্যাব ইউজ করলে অটোমেটিক দেখো নিচে একটা করে ঘর বেড়ে যাবে। তো এইভাবে তোমরা কিন্তু নতুন করে এখানে রো নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তো এইবারে চাইলে এরপরে যদি আবার কলম আনতে চাও বা রো আনতে চাও, লাস্ট ঘরে ক্লিক করে ট্যাব ইউজ করবে। দেখো এইভাবে ট্যাব ইউজ করলে অটোমেটিক কিন্তু রো বেড়ে যাবে। আর কলম যে কটা থাকবে কলম কিন্তু সে কটাই ফিক্সড থাকবে, শুধু রো এর ঘরটা কিন্তু বেড়ে যাবে। তো আমি এখানে কতগুলো নাম আমি এন্ট্রি করে দেখানোর জন্য
ঠিক আছে? তো এইভাবে তোমরা চাইলে কিন্তু এই ঘর, রো, কলম অ্যাড করতে পারবে। ঠিক আছে? এরপরে তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে, ধরো এইখানে আমরা যে টেবিলটা তৈরি করলাম, এই ছকটা যে তৈরি করলাম, হঠাৎ করে তোমার যদি মনে হয় যে এই যে বেঙ্গলি বা ইংলিশ, এই বেঙ্গলি ইংলিশের মাঝখানে আমি একটা করে নতুন কলম অ্যাড করতে চাই, তাহলে কিভাবে অ্যাড করব? তাহলে বেঙ্গলি আর ইংলিশের মাঝখানে কলম অ্যাড করতে গেলে আমরা দুরকম পদ্ধতিতে করতে পারি। একটা বেঙ্গলি বা ইংলিশ যে কোনো একটা কলমকে আমাকে আগে থেকে সিলেক্ট করে নিতে হবে। যদি বেঙ্গলি হয় তাহলে বেঙ্গলি, আর যদি ইংলিশ হয় তাহলে ইংলিশ। সিলেক্ট করার পর তোমাকে চলে যেতে হবে উপরে টেবিল লেআউট ট্যাব। এখানে যাওয়ার পর চলে আসতে হবে রো অ্যান্ড কলম গ্রুপ। এখানে যাওয়ার পর ওখানে দেখো 4টে অপশন তোমরা দেখতে পাবে। যেহেতু আমরা এখন কলম নিয়ে আসবো, তাই আমরা এইখানে এই দুটো অপশন ইউজ করব। যদি লেফটে আনতে চাই তাহলে লেফট, আর যদি রাইটে আনতে চাই তাহলে রাইট, ইনসার্ট। তাহলে আমরা এখন করব কি, ইংলিশের বাদিকে নিয়ে আসবো, তাহলে ইনসার্ট, লেফটে ক্লিক করব, তাহলে অটোমেটিক দেখো এখানে একটা ছক চলে এসছে। তোমরা চাইলে এখানে কোনো একটা কিছু ডেটা এন্ট্রি তোমরা করতে পারবে। এভাবে তোমরা চাইলে কলম নতুন করে নিয়ে আসতে পারবে। এবার যদি মনে করো যে প্রথম ঘর আর এই দ্বিতীয় ঘরের মাঝখানে একটা করে নতুন রো নিয়ে আসবে, শেষে না, প্রথম আর দ্বিতীয় ঘরে বা মাঝখানে যে কোনো একটা জায়গায় নতুন করে রো অ্যাড করতে চাইছো, যেগুলো এন্ট্রি হয়ে গেছে হঠাৎ করে, যদি কোনো জায়গায় মিস হয়ে যায় যে এন্ট্রি হয়নি, তখন তোমাদের কি করতে হবে, যেই ঘরের মাঝখানে আনবে সেই ঘরটাকে সিলেক্ট করবে। দেন এখানে দেখো দুটো অপশন রয়েছে, কলমের ক্ষেত্রে ছিল লেফট রাইট। কলমের ক্ষেত্রে আমরা কিন্তু করেছিলাম কি লেফট অথবা রাইট অপশন এখান থেকে, কিন্তু যদি রো এর ক্ষেত্রে হয় তখন কি করতে হবে, অ্যাবোভ আর বিলো। ধরো এ আর বি এই দুটো নামের মাঝখানে যদি আমি কোনো কিছু আনতে চাই নতুন করে রো, তাহলে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে তাহলে এ এর নিচে তার মানে কি হবে, বিলো। আর যদি এর উপরে হতো তাহলে সিলেক্ট করতাম, করলে হবে হচ্ছে অ্যাবোভ। তো এইভাবে রো এর জন্য আমরা ইউজ করব হচ্ছে অ্যাবোভ আর বিলো, আর কলমের জন্য ইউজ করব হচ্ছে লেফট আর রাইট। এভাবে তোমরা কিন্তু নিয়ে আসতে পারবে। এবার চলে আসি আমরা ডিলিট এ কলম অর রো। অর্থাৎ কি, কোনো কলম যদি বাড়তি পড়ে থাকে বা কোনো রো যদি বাড়তি পড়ে থাকে, সেটাকে যদি আমরা ডিলিট করতে চাই তাহলে সেটা কিভাবে ডিলিট করব? তার জন্য নিয়ম হচ্ছে সেম, যেটাকে ডিলিট করবে সেটাকে সিলেক্ট করব। দেন আমরা এখন সিলেক্ট করেছি কলম, চলে যাব হচ্ছে রো অ্যান্ড কলম গ্রুপ, টেবিল লেআউট ট্যাবের ভেতরে, তারপরে চলে যাব ডিলিট অপশন। যাওয়ার পরে আমরা কি ডিলিট করব, কলম, তাহলে ডিলিট কলমে ক্লিক করে দেবো, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। দেন এখানে চলে আসবো আবার সেম ভাবে রো অ্যান্ড কলম গ্রুপে যাব, ডিলিট অপশনে গিয়ে ডিলিট রোতে ক্লিক করব, তাহলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেম ভাবে এটার ক্ষেত্রেও কিন্তু তাই, সিলেক্ট করার পর ডিলিট অপশনে গিয়ে ডিলিট করলে অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সেটা রো হতে পারে, কলমও হতে পারে। ঠিক আছে? তো এবার চলে আসি আমরা এর পরের অপশন হচ্ছে ফর্মুলা অপশন। ফর্মুলা অপশনের কাজ কি? ফর্মুলা অপশনের কাজ হচ্ছে এই যে টেবিলে যে ডেটাটা আমরা এন্ট্রি করেছি, এই টোটাল নাম্বারটা, অর্থাৎ টোটাল নাম্বারটা কিভাবে আমরা ক্যালকুলেট করবো এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে, সেটা এখন তোমাদের দেখাবো। তার জন্য সবার প্রথম কাজ হচ্ছে যেই ঘরের ডেটাকে যোগ করবে বা ক্যালকুলেশন করবে সেই ঘরটাকে সিলেক্ট করে নেবে। দেন চলে আসবে টেবিল লেআউট ট্যাব, তারপরে চলে আসবে লাস্টের ডেটা গ্রুপ, তারপরে চলে আসবে হচ্ছে ফর্মুলা অপশন। এখানে আসার পর এখানে দেখবে ফর্মুলা বলে একটা বার বা ট্যাব ওপেন হয়ে যাবে। দেন এখানে ফর্মুলার বলে নিচে দেখো একটা অপশন রয়েছে ইকুয়ালস টু সাম, তারপরে রয়েছে দেখো লেফট। তো এবার দেন তোমাদের কাজ কি, তোমাদের কাজ কিচ্ছুই না, এখানে ওকেতে ক্লিক করে দেওয়া। দেখো এর টোটাল নাম্বারটা কিন্তু চলে এসছে। সেকেন্ডের ক্ষেত্রেও কি করব, ফর্মুলা অপশনে যাব, কিন্তু সেকেন্ড বেলায় তোমাদের দেখো এখানে একটা অপশন চলে এসছে অ্যাবোভ, যেটা আগের ক্ষেত্রে কিন্তু ছিল লেফট। তার কারণ কি, এই জিনিসটা তোমাদের কিন্তু একটু ভালো করে বুঝে নিতে হবে। যখনই তোমরা এমএস ওয়ার্ডের টেবিলের মধ্যে কোনো ক্যালকুলেশন করবে প্রথম থেকে পরপর, তখন কিন্তু প্রথমটার পরের থেকে কিন্তু এই সমস্যার সম্মুখীন তোমাদের হতে হবে। যে সাম লেখার পরে যখনই তোমরা দেখবে তখন দেখবে অ্যাবোভ অপশনটা কিন্তু বারবার আসবে। তার কারণ কি, প্রথমের ক্ষেত্রে কিন্তু তোমাদের কিন্তু এই উপরে কোনো সংখ্যা ছিল না, কিন্তু দ্বিতীয়র ক্ষেত্রে কিন্তু এদিকেও সংখ্যা রয়েছে, ওপরেও সংখ্যা রয়েছে। তখনও কি করবে, তখন কিন্তু উপরের সংখ্যাটাকে কাউন্ট করবে, দেন তখন কিন্তু সেটার ক্যালকুলেশন করবে। তার জন্য তোমরা যদি চাও এখানে কি করতে পারো, এখানে ফর্মুলা অপশনে ক্লিক করে এই অ্যাবভ কথাটাকে এখান থেকে মুছে দেবে, মুছে দিয়ে এখানে লেফট লিখে দেবে, লেখার পরে ব্র্যাকেট শেষ করে ওকে ক্লিক করতে পারো। এই একটা উপায় আছে। আরেকটা উপায় কি, আমরা এই দুটোকে মুছে দেব, দেন আমরা লাস্টের থেকে ক্যালকুলেট করতে করতে উপরে যাব টেবিলের। তাহলে কি হবে, আমাদের কোনো কিন্তু বারবার মুছতে হবে না, সবসময় কিন্তু দেখবে লেফট আসবে। চলো দেখে নেওয়া যাক। তাহলে লাস্ট ঘরে ক্লিক করে এখানে ফর্মুলায় যাব, দেখো লেফট চলে এসছে সাম, ওকে করে দিলাম। আগেরটার ক্ষেত্রে তাই যাব ফর্মুলায়, দেখো সাম লেফট চলে এসছে। আগেরটার ক্ষেত্রে আবার যাব ফর্মুলায়, দেখো সেম পরপর কিন্তু দেখো চলে আসছে। এখানে কিন্তু আমাদের কোনো অ্যাবোভ কথাটা আসছে না, কারণ উপরে কোনো সংখ্যা কিন্তু নেই। কিন্তু যদি উপর থেকে নিচে আসো তখন কিন্তু প্রথমটা করার পরে দ্বিতীয় তৃতীয় পরপর কিন্তু তোমাদের বারবার অ্যাবোভ কথাটা আসবে, সেটাকে কিন্তু রিমুভ করে তোমরা
আমাদের লেফট লিখে কিন্তু যোগ করতে হবে। তাই এই কথাটা তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। তাই বারবার বলছি, যদি তোমরা ওইভাবে মুছে করতে পারো ভালো, আর যদি না পারো তাহলে নিচের থেকে উপরে আসবে, তাহলে বারবার কিন্তু মোছা লাগবে না, এই ফর্মুলার ভেতরে গিয়ে এডিট করা কিচ্ছু লাগবে না, অল টাইম দেখবে সবসময় সাম লেফট কথাটাই লাগবে। ঠিক আছে? তো এইভাবে চাইলে তোমরা ফর্মুলা অপশন ইউজ করে তোমরা কিন্তু যে কোনো টেবিলের এমএস ওয়ার্ডের ভেতরে ক্যালকুলেট করে ফেলতে পারবে। ঠিক আছে? এবার চলে আসি টেবিল অটো ফরম্যাট অপশনের কাজ। টেবিল অটো ফরম্যাট অপশনের কাজ কি? টেবিলকে ডিজাইন করা। এই টেবিলটা আমরা সিম্পল যে টেবিলটা দেখতে পাচ্ছি, এটাকে যদি একটু কালারফুল করতে চাই, একটু ডিজাইন দিতে চাই, তখন চলে যাব আমরা সিলেক্ট করার পর টেবিলটাকে টেবিল ডিজাইন ট্যাবে। দেন চলে যাব টেবিল স্টাইল, এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে নেবে। এখানে প্রচুর ধরনের স্টাইল আছে, তোমাদের যেটা পছন্দ সেটা গায়ে ক্লিক করে নেবে। দেখো অটোমেটিক টেবিলের স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। চাইলে আবার ক্লিক করো, দেখো অটোমেটিক এখান থেকে কিন্তু টেবিলের স্টাইলটা তোমরা চেঞ্জ করতে পারবে। ঠিক আছে? তাহলে টেবিল অটো ফরম্যাটে অপশনের সাহায্যে আমরা কি করতে পারবো? টেবিলের স্টাইল বা ডিজাইন চেঞ্জ করতে পারবো। ঠিক আছে? তাহলে এখন আমরা কি কি শিখলাম? এখন আমরা জানলাম হচ্ছে টেবিল কি করে তৈরি করতে হয়, টেবিল তৈরি করার পর টেবিলের রো কলম অ্যাড করে ডিলিট করতে হয় কিভাবে, টেবিলের টোটাল নাম্বার বা ক্যালকুলেট কি করে ফর্মুলার সাহায্যে বের করতে হয়, এবং টেবিলকে একটা সুন্দর ডিজাইন কি করে আমরা দিতে পারি। ঠিক আছে? এবার চলে আসি, এর পরের অপশন রয়েছে শর্ট অপশন। শর্ট অপশনের কাজ কি? শর্ট অপশনের কাজ হচ্ছে টেবিলের মধ্যে থাকা কোনো ঘরকে, অর্থাৎ বেঙ্গলির ঘর হতে পারে, ইংলিশের ঘর হতে পারে, পার্টিকুলার যে কোনো একটা কলম, সব কটা কলম হবে না, পার্টিকুলার সিঙ্গেল একটা কলমের উপর বেস করে কিন্তু শর্ট অপশন কাজ করে। এটা তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। ধরো আমি টোটালের ঘরটাকে শর্ট যদি করতে চাই, শর্টে কি করব? সব বড় থেকে ছোট। তাহলে আমরা চলে যাব হচ্ছে ডেটা গ্রুপ, দেন চলে যাব শর্ট অপশন, এটা থাকে হচ্ছে টেবিল লেআউট ট্যাবে। এখানে দেখো রয়েছে অ্যাসেন্ডিং, তারপরে রয়েছে দেখো ডিসেন্ডিং। তো এই ঘরটাকে যদি আমরা টোটাল ছোট থেকে বড় হিসাবে সাজাতে চাই, তখন কি করব? পার্টিকুলার এই ঘরটাকে সিলেক্ট করে নেব, দেন যাব শর্ট অপশনে, যাব অ্যাসেন্ডিং থেকে ডিসেন্ডিং, মানে ছোট থেকে বড়, দেন ওকেতে ক্লিক করব। দেখো এখানে ছোট থেকে বড় পরপর চলে এসছে। এটাকে যদি এবার বড় থেকে ছোট হিসাবে সাজাতে চাই, তার জন্য এই পুরো ঘরটাকে সিলেক্ট করব, আবার সেম ভাবে চলে যাব শর্ট অপশনে, দেন যাব ডিসেন্ডিং, তারপরে যাব অ্যাসেন্ডিং এ ক্লিক করার পরে ওকেতে ক্লিক করব। দেখো এখানে বড় থেকে ছোট হিসাবে কিন্তু চলে এসছে। তাহলে শর্ট অপশন আমাদের কোথায় থাকে সেটা আমাদের জেনে নিতে হবে, এবং এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেক সময় কাজে লাগে। শর্ট অপশনটা থাকে হচ্ছে তোমাদের চলে যেতে হবে সিলেক্ট টেবিল করতে হবে, দেন তারপরে যেতে যেতে হবে টেবিল লেআউট ট্যাব, তারপরে ডেটা গ্রুপ, তারপরে রয়েছে কিন্তু শর্ট অপশন। ঠিক আছে? তো এখানে কোনো টেবিলের কলমের কোনো ঘরকে ছোট থেকে বড় হিসাবেও সাজাতে পারবে, বা বড় থেকে ছোট হিসাবেও সাজাতে পারবে। তাহলে শর্ট অপশনটা আমরা কমপ্লিট করলাম। তাহলে এতক্ষণ আমরা যে টপিকগুলো নিয়ে জানলাম, যে এমএস ওয়ার্ডে টেবিল কি করে তৈরি করতে হয়, টেবিল তৈরি করার পর সেই টেবিলটাকে কি করে মডিফাই করব, টেবিলের ভেতরে কিভাবে রো কলম অ্যাড করব, রো কলম ডিলিট করব, টেবিলের ডিজাইন করব, টেবিলের ভেতরে ফর্মুলা অপশন ইউজ করব, এবং লাস্টে দেখলাম হচ্ছে শর্ট অপশন। তো এই অপশনগুলো তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে। তোমাদের যদি কোথাও ডাউট থাকে অবশ্যই আমি তোমাদের কমেন্টে আমাকে জানাবে, আমি ডিটেলস আরেকবার দরকার হলে বলে দেবো। ঠিক আছে? এবার চলে আসবো আমরা আমাদের আরো ভাইটাল যে পয়েন্টগুলো, সেটা রয়েছে সবার প্রথমে মার্জিন। অর্থাৎ এখন আমরা চলে যাব হচ্ছে প্রিন্ট আউট অপশানে। অর্থাৎ একটা প্রিন্ট আউট, কোনো পেজকে যদি প্রিন্ট আউট করতে চাই এমএস ওয়ার্ডে, কোনো যে কোনো ডকুমেন্ট, ধরো একটা যে কোনো একটা ডকুমেন্ট তৈরি করেছো, যে কোনো একটা চিঠি তৈরি করেছো, সেটাকে যদি প্রিন্ট করতে চাই, তার জন্য আমাদের কিন্তু একটা পেজের 4টে অপশন দেখতে হবে। একটা হচ্ছে মার্জিন, 2 নম্বর হচ্ছে পেজ সাইজ, 3 নম্বর হচ্ছে অরিয়েন্টেশন, আর 4 নম্বর হচ্ছে প্রিন্ট প্রিভিউ। এই 4টে জিনিস কিন্তু আমাদের প্রিন্ট করার আগে চেক করে নিতে হবে। তাহলে এই 4টে জিনিস আমরা কি করে চেক করব? অর্থাৎ মার্জিনের কাজ কি? এমএস ওয়ার্ডে পেজের ভেতরে মার্জিনের কাজ হচ্ছে পেজের উপরে, নিচে, ডান দিকে, বাদিকে ফাঁকা দেওয়ার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে মার্জিন। এবার চলে আসি পেজ সাইজ। পেজের সাইজ পরিবর্তন, অর্থাৎ A4, A3, লিগাল, এই যে নামগুলো তোমরা কম বেশি সবাই পরিচিত আছো। তো আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে A4 সাইজ ইউজ করে থাকি। তো সেটা কিভাবে আমরা চেঞ্জ করব? তার জন্য আমরা পেজ সাইজ অপশনে যাব। এবার চলে আসি অরিয়েন্টেশন। অরিয়েন্টেশনের কাজ কি? কোনো পেজকে লম্বির থেকে আড়াআড়ি করা, মানে চওড়াই করা, আর চওড়া থেকে লম্বাই করা, সেটার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে অরিয়েন্টেশন। এবার চলে আসে প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউ মানে কি? প্রিন্ট করার আগে ডকুমেন্টটা আমাদের কেমন লাগছে দেখতে, সব পেজের মধ্যে ঠিকঠাকভাবে সাজানো হয়েছে কিনা, তার জন্য আমরা ইউজ করে থাকি হচ্ছে প্রিন্ট প্রিভিউ। তো এই 4টে অপশন চলো আমরা প্র্যাকটিক্যালি দেখে নিই। তো এই যে পেজটা আমরা নিয়েছি, এই পেজটার মধ্যে আমরা সবার প্রথমে চলে যাব হচ্ছে লেআউট ট্যাবে। লেআউট ট্যাবে যাওয়ার পরে পেজ সেটআপ গ্রুপের মধ্যে আমরা পেয়ে যাব হচ্ছে টোটাল 3টে অপশন। একটা হচ্ছে মার্জিন, 1 নম্বর, 2 নম্বর হচ্ছে অরিয়েন্টেশন, 3 নম্বর হচ্ছে পেজ সাইজ। তাহলে মার্জিনে যাব। মার্জিনে যাওয়ার পরে এখানে অনেক রকমের মার্জিন আছে, নর্মাল, ন্যারো, মডারেট, ওয়াইড, মিরর। তো আমাদের যেটা প্রয়োজন নর্মাল নাই ন্যারো,
যেটা তোমার পছন্দ সেটা তোমরা ক্লিক করে নেবে। করার পরে দেখবে অটোমেটিক এই মার্জিনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। তো আমি যেহেতু ন্যারো করেছি তাই মার্জিনটা ছোট হয়ে গেছে। এবার যদি অরিয়েন্টেশনে আমার এখানে করা রয়েছে পোর্ট্রেট। অরিয়েন্টেশন কিন্তু মাইক্রোসফট ওয়ার্ডে পেজে দু রকমের হয়, একটা হচ্ছে পোর্ট্রেট, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তাহলে অরিয়েন্টেশনের মধ্যে আমরা এখন রয়েছে পোর্ট্রেট। আমি যদি ল্যান্ডস্কেপ করি তাহলে পেজটা দেখো ছোট করছি, তাহলে এটা কিন্তু চওড়াই হয়ে গেছে। আর যদি আবার লম্বাই করতে চাই তাহলে এটা কিন্তু লম্বাই হয়ে যাবে। ঠিক আছে, এবার চলে আসি হচ্ছে পেজ সাইজ, অর্থাৎ পেজের সাইজ যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে কিভাবে করব। পেজ সাইজ অপশনে গিয়ে তোমাদের যেটা প্রয়োজন, আমাদের এ4, তাই এখান থেকে এ4 সিলেক্ট করব। তাই এ4 সিলেক্ট করার পর এবার যদি আমরা প্রিন্ট করতে চাই তখন আমাদের কি করতে হবে, কন্ট্রোল চেপে পি প্রেস করব। পি প্রেস করলে অটোমেটিক দেখো প্রিন্ট প্রিভিউ অপশনটা চলে এসছে, যে এখানে প্রিন্ট করার আগে পেজটা কেমন দেখতে লাগছে অটোমেটিক চলে এসছে। এবার যদি আমরা প্রিন্ট করতে চাই এখানে প্রিন্টার অপশন চলে আসবে, দেন তোমরা প্রিন্ট অপশনে ক্লিক করলে অটোমেটিক পেজটা কিন্তু প্রিন্টারের মাধ্যমে প্রিন্ট হয়ে বাইরে আউটপুট হিসেবে চলে আসবে। ঠিক আছে, তো এইভাবে তোমরা মার্জিন, অরিয়েন্টেশন, সাইজ আর যেটা বললাম প্রিন্ট প্রিভিউ, এই অপশনগুলো তোমরা কিন্তু এমএস ওয়ার্ডের মধ্যে করতে পারবে। ঠিক আছে, তো তাহলে আজকে আমরা এমএস ওয়ার্ডের ফাইনাল পার্টে অর্থাৎ লাস্ট পার্টে আমরা কমপ্লিট করলাম ইনসার্ট টেবিল, টেবিলের সমস্ত কাজ এবং পেজের সেটআপ, অর্থাৎ পেজকে কিভাবে সেটআপ করে প্রিন্ট আউট বের করতে হয় সেটা। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, আর যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে বলবে, আমি ডিটেলস তোমাদের বলে দেবো। এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। যারা নতুন আছো তারা অবশ্যই আগে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরনো অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করে দেবে, তাহলে অন্যরাও এই ভিডিওগুলো এবং জানতে পারবে এবং এই কোর্সটাও করতে পারবে ফ্রিতে। তো চলো পরবর্তী আরো ভিডিও নিয়ে আসছি। এরপরে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো, পরের যে চ্যাপ্টার সেটা হচ্ছে মাইক্রোসফট অফিস এক্সেল, পরবর্তী পর্বে আসছে, তার জন্য আমার চ্যানেলটিকে তোমরা ফলো করে রাখবে। ধন্যবাদ, তোমরা সবাই ভালো থাকো, শুভ সন্ধ্যা।